আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো গাভীর ম্যাস্টাইটিস বা উলান ফোলা বা উলান প্রদাহ রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধের কলাকৌশল সম্পর্কে। ম্যাস্টাইটিস একটি মারাত্মক, সংক্রামক, ভয়ঙ্কর ও ক্ষতিকারক রোগ। যারা ডেইরি খামার করেছেন অথচ ম্যাস্টাইটিসের ঝামেলায় পড়েননি, এরকম খামারই খুব কম পরিমাণেই আছে। গাভীর ওলানে বা বাটের টিস্যুর প্রদাহকে উলান প্রদাহ বা ম্যাস্টাইটিস বলা হয়। ওলানের দুধ নির্গত হওয়ার জন্য ওলানে বা বাটের যে ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলো যদি কোনো কারণে আক্রান্ত হয়, তাহলে ওলান ফুলে গিয়ে গাভীর দুধের উৎপাদন বন্ধ হওয়া থেকে শুরু করে ওলান বা বাট আংশিক বা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে এবং গাভীর শরীরে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়, এমনকি গাভী মারাও যেতে পারে। দ্রুত এই রোগের চিকিৎসা করাতে না পারলে একদিকে যেমন খামারে দুধের উৎপাদন কমে যায়, অন্যদিকে খামারির চিকিৎসা ব্যয় বাড়ার কারণে সে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এখন জানবো ম্যাস্টাইটিস রোগের কারণ। ম্যাস্টাইটিস একটি কমপ্লেক্স ডিজিজ, অর্থাৎ অনেকগুলো জীবাণু এই রোগের কারণ। প্রধানত বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাই, স্ট্যাফাইলোকক্কাই, এন্টারোব্যাক্টার, ইকোলাই এবং ফাঙ্গাস যেমন অ্যাসপারজিলাস ও মাইকোপ্লাজমা দ্বারা এই রোগ সৃষ্টি হয়ে থাকে। সাধারণত ওলানে আঘাতজনিত কারণে যেমন বাছুরের দাঁতের মাধ্যমে, ত্রুটিপূর্ণ দহনের মাধ্যমে, মেজের ঘর্ষণের মাধ্যমে এবং আঘাতপ্রাপ্ত বাটে মিল্কিং মেশিনের ঘর্ষণের কারণেও ওলান বা বাটে প্রথমত ক্ষতের সৃষ্টি হয় এবং এই ক্ষতের মধ্যে জীবাণু বা কোনো রাসায়নিক পদার্থ প্রবেশ করলে এ রোগ হতে পারে। ওলান ও বাটে যদি গোবর, মাটি, কাদা ইত্যাদি লেগে থাকে, তাহলে সেখান থেকে জীবাণু বাটের ছিদ্র দিয়ে ওলানে প্রবেশ করে ওলানে এই ধরনের রোগ বা ম্যাস্টাইটিস রোগ সৃষ্টি করে। ওলানের ছিদ্র দিয়ে জীবাণু প্রবেশ করলে এবং হঠাৎ দুধ দহন বন্ধ করলে এ রোগ হতে পারে। অধিক উৎপাদনশীল গাভীতে দুধের অধিক চাপের কারণেও এ রোগ হতে পারে। অধিক দুধ উৎপাদনশীল গাভীতে দুধের অধিক চাপের কারণে ওলানে দুধ জমাটবদ্ধ হয়ে এ রোগ হতে পারে। এখন আমরা জানব ম্যাস্টাইটিস রোগের লক্ষণ কি। ম্যাস্টাইটিস রোগের প্রথম লক্ষণ হলো ওলান ফুলে যায়, লালচে হয়ে যায়, ওলানে ব্যথা হয়, ওলানে হাত দিতে দেয় না এবং বাছুরকে দুধ খেতে দেয় না। আক্রান্ত বাঁট দিয়ে ঘোলাটে ময়লাযুক্ত দুধ বের হয়, অনেক সময় রক্ত বা পুঁজ বের হতে পারে, ছানা ছানা দুধ বের হয়। ওলানের আক্রান্তের দিক শক্ত হয়ে যায়, ওলানের অংশবিশেষ একদিকে বাঁকা হয়ে থাকে, অনেক সময় নাভির নিচে পানি জমে এডিমা তৈরি হয়। আস্তে আস্তে আক্রান্ত বাঁটের আকার পরিবর্তন হয়, দুধের উৎপাদন কমে যায় বা একেবারে দুধ উৎপাদন বন্ধ হয়ে যায়। তাহলে ম্যাস্টাইটিস রোগটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ম্যাস্টাইটিস রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে রোগের ইতিহাস জানতে হবে। গাভী আক্রান্ত হওয়ার আগের ও পরের দুধের পরিমাণ, দহন ব্যবস্থা, পালন ব্যবস্থা, ওলানের আকার আকৃতি ইত্যাদির পরিবর্তন দেখে এ রোগের অনুমান করা যায়। ওলান ও বাঁটের আকার, আয়তন, ওলান ও বাঁটে ক্ষত, ঘা, ছানা, ওলান বা বাঁট দিয়ে ছানা, পানি, পুঁজ, রক্ত ইত্যাদি বের হয়ে আসার ইতিহাস, ওলান বা বাঁট গরম অনুভূত হওয়া ইত্যাদি ইন্সপেকশন করে এ রোগ নির্ণয় করা যায়। দুধের বর্ণ, গন্ধ ইত্যাদি দেখে ও ল্যাবে
পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়। স্ট্রিপ কাপ পদ্ধতিতে এই রোগ নির্ণয় করা যায়। হোয়াইট স্লাইড টেস্ট পদ্ধতিতে দুধের ক্লট পরীক্ষা করার মাধ্যমে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস রোগ নির্ণয় করা যায়। এখন আমরা জানব ম্যাস্টাইটিস রোগের চিকিৎসা ব্যবস্থাপনা কি। ম্যাস্টাইটিস রোগের চিকিৎসার সফলতা নির্ভর করে রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি, আক্রান্তের তীব্রতা, আক্রান্তের ধরন এবং উপযুক্ত ওষুধ নির্বাচনের উপর। এ রোগের চিকিৎসা যত দ্রুত হবে, চিকিৎসার সুফল বা সফলতা তত দ্রুত হবে। আর দেরিতে চিকিৎসা করলে ওলানের মারাত্মক ক্ষতি সহ একেবারে দুধ বন্ধ হয়ে যেতে পারে, বাঁটটি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে এবং খামারি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই লক্ষণ পাওয়ার সাথে সাথে চিকিৎসা শুরু করতে হবে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মোতাবেক এই রোগের চিকিৎসা করাতে হবে। সাধারণত রোগের তীব্রতা অনুযায়ী সেফট্রিয়াক্সন বা মার্বোফ্লক্সাসিন বা জেন্টামাইসিন গ্রুপের ওষুধ এক্ষেত্রে ভালো কাজ করে। সেই সাথে অনেক সময় রোগের অবস্থা অনুযায়ী মাংস বা শিরায় ইনজেকশন প্রদানের পাশাপাশি আক্রান্ত বাঁটে সরাসরি অ্যান্টিবায়োটিকযুক্ত অ্যান্টিম্যাস্টাইটিস অয়েনমেন্ট প্রদান করা যায়। এই রোগে যেহেতু ওলানে ব্যথা হয়, গায়ে জ্বরও আসতে পারে, সেক্ষেত্রে প্যারাসিটামল গ্রুপের ওষুধ বা NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেমন মেলোক্সিকাম গ্রুপের ওষুধ ব্যবহার করা যেতে পারে। অ্যান্টিবায়োটিকের সাথে অ্যান্টিহিস্টামিনিক গ্রুপের ওষুধ ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি বাজার থেকে প্রাপ্ত ভালো মানের অ্যান্টিম্যাস্টাইটিস প্রোবায়োটিকযুক্ত অ্যান্টিম্যাস্টাইটিস পাউডার ব্যবহার করা যেতে পারে, যেমন ম্যাস্টিকেয়ার প্লাস, ম্যাস্টিক্লিন ভেট, প্রোম্যাস্ট, ম্যাস্টি 24 ইত্যাদি বিভিন্ন নামে বাজারে অ্যান্টিম্যাস্টাইটিস পাউডার পাওয়া যায়। সেগুলো দৈনিক 2 থেকে 3 বেলা 30 গ্রাম করে খাওয়ানো যেতে পারে। সেই সাথে দিনে 2 থেকে 3 বার ওলানে ঠান্ডা পানি প্রয়োগ করতে হবে। কমপক্ষে 15 মিনিট ধরে এই পানি প্রয়োগ করতে হবে। প্রয়োজনে ওলান বা বাঁটের খোলা স্থানে বরফ দিয়ে সেক দিতে হবে। দিনে 3 থেকে 5 বার এভাবে আক্রান্ত স্থানে বরফের সেক দেওয়া যেতে হবে। প্রত্যেকবার ওলান ও বাঁটে সেক দেওয়ার পরে আক্রান্ত বাঁটে ও ওলানে ভালোভাবে ম্যাসেজ করে দিতে হবে। ওলানে থাকা সম্পূর্ণ দুধ দহন করতে হবে। প্রয়োজনে টিট সাইফন নামক যন্ত্র দিয়ে ওলান বাঁটের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে বাঁটের ছিদ্র ভালোভাবে পরিষ্কার করতে হবে। দুধ দহনের আগে ও পরে ওলান ও বাঁট দুধ দহনকারীর হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং জীবাণুনাশকের পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। ম্যাস্টাইটিস রোগ প্রতিরোধের উপায় কি? ম্যাস্টাইটিস রোগ প্রতিরোধের জন্য বেশ কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথমত, গরুর ঘর অর্থাৎ গোয়ালঘর সবসময় ড্রাই বা শুকনো রাখতে হবে। একটা গোয়ালঘর যদি ড্রাই বা শুকনো থাকে তাহলে গাভী স্বস্তিতে থাকে, আর গাভী যদি স্বস্তিতে থাকে তাহলে তার ব্রেন থেকে অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয় এবং গাভী বেশি পরিমাণে দুধ দেয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন খামারে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা কম থাকে। সপ্তাহে কমপক্ষে 2 দিন গরুর খামারের চারপাশ, খাবার পাত্র, পানির পাত্র, গোয়ালঘরের মেঝে ওয়াশ করে দিতে হবে। বাজারে বিভিন্ন রকমের জীবাণুনাশক পাওয়া যায়। এছাড়াও পটাশের পানি, ব্লিচিং, সোডা ইত্যাদির পানি দিয়েও আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি বা স্প্রে করতে পারি। গাভীকে দৈনিক গোসল করাতে হবে। প্রয়োজনে দুধ দহনের পূর্বে জীবাণুনাশকের মধ্যে ওলানের বাঁট 15 থেকে 20 সেকেন্ড ডুবিয়ে রাখতে হবে। তা না হলে দুধ দহনের জন্য যখনই ওলান বা বাঁটে চাপ প্রয়োগ করতে হবে তখনই বাঁটের চারপাশে লেগে থাকা কাদা, মাটি, গোবর ইত্যাদি ছিদ্রপথে প্রবেশ করে বাঁট বা ওলানের ক্ষতি করতে পারে এবং ম্যাস্টাইটিস রোগে গরুটি আক্রান্ত হতে পারে। জীবাণুনাশকে ডুবানোর পর সেই বাঁটটি ভালোভাবে ড্রাই করতে হবে। টিস্যু পেপার বা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে ড্রাই করতে হবে। তারপরে দুধ দহন করতে হবে। সম্ভব হলে
প্রতিটি গাভীর জন্য আলাদা কাপড় ব্যবহার করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যেন ওলানে বা বাঁটে কাদা, ময়লা, গোবর ইত্যাদি লেগে না। অনেক সময় ওলান বা বাঁটে সরাসরি আঘাতজনিত কারণে, যেমন বাছুরের দাঁতের কামড়, ত্রুটিপূর্ণ দহন, মিল্কিং মেশিনের ঘর্ষণ ইত্যাদি কারণে বাঁটে বা ওলানে ক্ষত সৃষ্টি হয়, মাংসপেশি ছিঁড়ে যেতে পারে, এমনকি ওলান বা বাঁটে ঘা হতে পারে। এরকম সমস্যা থাকলে ওই সকল বাঁটে দহন করা বা মিল্কিং মেশিন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং ওলানে যেন কোনোভাবেই আঘাত না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকবার দুধ দহনের আগে ওলান ও বাট ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। ওলান বা বাটে কোনো ধরনের অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দুধ দহনের পরে কমপক্ষে 30 মিনিট পর্যন্ত বাটের মুখ খোলা থাকে। কাজেই দুধ দহনের পর 30 মিনিট পর্যন্ত গাভী যেন শুয়ে পড়তে না পারে, সেজন্য এই সময়ে গাভীকে দানাদার খাবার দিয়ে ব্যস্ত রাখতে হবে। বাচ্চা প্রসবের 15 দিন আগ থেকে প্রসবের 15 দিন পর পর্যন্ত সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য বাজারে প্রাপ্ত অ্যান্টি ম্যাস্টাইটিস পাউডার ডাক্তারের পরামর্শ মোতাবেক ডোজ মোতাবেক খাওয়াতে হবে। বাচ্চা প্রসবের দিন থেকে শুরু করে পরবর্তী 4 দিন পর্যন্ত বারবার দুধ দহন করতে হবে। এই কয়েকদিন দানাদার খাদ্য কম দিতে হবে যেন ওলানে দুধের চাপ কম থাকে। দুধ দহনের সময় সকল কাজ ভালোভাবে তদারকি করতে হবে। প্রতিদিন একই সময়ে দুধ দহন করতে হবে এবং একই খামারে আক্রান্ত গাভীকে সবার শেষে দহন করতে হবে। আক্রান্ত গাভীকে সুস্থ গাভী থেকে আলাদা করে রাখতে হবে। গাভীর ওলানের সুরক্ষার জন্য ভিটামিন ই ও সেলেনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। তাই গাভীর দৈনিক খাবারের সাথে যেন ভিটামিন ই ও সেলেনিয়াম ভিটামিন ই ও সেলেনিয়াম সরবরাহ করতে হবে। প্রয়োজনে বাজার থেকে প্রাপ্ত বিভিন্ন কোম্পানির AD3E বা ই সেলেনিয়াম ইত্যাদি খাওয়াতে হবে। বাজারে ভেটিসেল AD3E এবং ই সেল পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই ধরনের ওষুধ পাওয়া যায়, ফিড সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেগুলো খাওয়াতে হবে। পর্যাপ্ত কাঁচা ঘাস ও ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট প্রয়োগ করতে হবে। সেই সাথে গাভীর দুধের উৎপাদনের উপর, তার শরীরের রিকোয়ারমেন্টের উপর, প্রোডাকশন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে তাকে দানাদার খাবার প্রয়োগ করতে হবে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যদি উপরোক্ত নিয়মকানুন সঠিকভাবে মেনে চলেন, সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা, পর্যাপ্ত যত্ন ব্যবস্থাপনা গ্রহণ করেন, তাহলে আপনার খামারের গাভীগুলো ভালো থাকবে এবং ম্যাস্টাইটিস সহ অন্যান্য রোগের হাত থেকে আপনার পশুটি রক্ষা পাবে। সবাইকে ধন্যবাদ।